করে। শুধু তাই নয়, তারা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করে, যা ছিল চরম শিরক। কুরআনের ঘোষণা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন না ইহুদি, ছিলেন না খ্রিস্টান, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম এবং তিনি ছিলেন না মুশরিকদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান আয়াত 67। তারা শুধু নিজেদের নবীদেরই অস্বীকার করেনি, বরং হত্যা করেছে অনেক নবীকে। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যদিও তাদের কিতাবে শেষ নবীর আগমনে সুসংবাদ ছিল স্পষ্ট। মদিনায় হিজরত করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের 3টি প্রধান গোত্রের সঙ্গে শান্তি চুক্তি করেন, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা। কিন্তু তারা একে একে সব চুক্তি ভঙ্গ করে, কখনো মুসলিম নারীর ইজ্জত হরণ করে, কখনো নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করে, আবার কখনো যুদ্ধে মুসলিম বাহিনীর পেছনে আক্রমণ চালিয়ে বিশ্বাসঘাতকতা করে। কুরআনে বলা হয়েছে, তুমি অবশ্যই দেখতে পাবে ইয়াহুদি ও মুশরিকরাই মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। সূরা আল মায়েদা আয়াত 82। এই শত্রুতা ছিল নাটকীয় বা ক্ষণস্থায়ী নয়, বরং এটা ছিল গভীর, ধারাবাহিক এবং রক্তাক্ত ষড়যন্ত্রে ভরা। তাদের অহংকার, হিংসা, নবীদের